এবং আজকে নেপাল এবং সমিত সোমের এখনো কিন্তু দেখেন হামজা চৌধুরীর কিন্তু বাংলাদেশের জার্সিতে জয় পাওয়া হয়েছে ভুটানের এগেনস্টে, কিন্তু সমিত সোম এখনো কিন্তু সেই জয়ের স্বাদটা তিনি পাননি। সমিতের ফার্স্ট টাচ সেটাই পারফেক্ট, লেফট ফ্ল্যাঙ্কে ফয়সাল আহমেদ ফাহিম, ফয়সাল আহমেদ ফাহিমের সাপ্লাই রাকিব হেডারের জন্য জাম্প করেছিলেন, হয়নি। জামাল ভুঁইয়া, সেখান থেকে হামজা, হামজার অ্যাক্রোব্যাটিক অ্যাটেম্প এবং সেখান থেকেই গোল হামজা চৌধুরী। যার স্বপ্ন ছিল বাংলাদেশকে ম্যাচে ফেরানোর, পঞ্চম ম্যাচে তৃতীয় গোল হামজার। হামজা চৌধুরী the one যেই হাসির অপেক্ষায় ছিল সবাই, ফয়সাল আহমেদ ফাহিমের সেই সাপ্লাই, জামাল তার ভিশনটা ছিল পারফেক্ট, হামজা ও অবিশ্বাস্য বডির ব্যালেন্সটা রাখা, বলটাকে প্লেস করা, এটা কেবল হামজার দ্বারাই হয়তো সম্ভব। 100 ম্যাচে আপনি এই দৃশ্য দেখবেন, বারবার দেখবেন, প্রতিবার দেখবেন, এটা বাংলাদেশের ফোকলোরে ঢুকে গেছে এখানেই, এই মুহূর্তে। এবং এই হামজা চৌধুরী বলটা নিজের হাতেই রেখে দিয়েছেন। এক্স্যাক্টলি, পরিষ্কার পেনাল্টি কিক, ক্লেভার। রাকিব সেখানে পেছন থেকে এসেছিলেন, সুমন জানতেন না তার পেছনে কি করছে, এবং সেখানে পরিষ্কার পেনাল্টি কিক, ফার্স্ট টাচ বলে ছিল রাকিবের, এবং রেফারি সেখানে স্পট অন। আর ওই পেনাল্টিটা নিতে যাচ্ছেন কে, জমা রাখলাম টেলিভিশন সমর্থকদের জন্য সাহেব। সেকেন্ড হাফের 5 মিনিটের মধ্যেই হামজা অলরেডি একটা গোল দিয়েছে, আরেকটা গোল দেওয়ার তার প্রান্তে হামজা চৌধুরী, তার শট এবং হামজার গোল, হামজার ছোড়া গোল, বাংলাদেশের 2 গোলের লিড। পানেনকা, হামজা চৌধুরী উপভোগ করছেন প্রতিটা মুহূর্ত। এই নাম হামজা